ওঠা যাবে, কোনো সমস্যা নেই, আসতে পারবেন আপনি, টাকা পয়সা খরচ করে আসতে পারবেন, কাজও কামও করতে পারবেন। অনেকেই আছে কাজ কাম করতেছে, অনেকেই অবৈধ পথে এসে কাজ কাম করতেছে, অবৈধ আছে মালয়েশিয়াতে। আপনারা জানলে অবাক হবেন যে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম লোকে কিন্তু অবৈধভাবে কাজ করে। কোনো সময় আপনাদেরকে সাজেস্ট করি না আপনারা অবৈধভাবে মালয়েশিয়াতে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বড় মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্প্রতি সময় আমার এক সাবস্ক্রাইবার, হয়তো বা যশোর জেলা বাড়ি, যশোর এই সাইডে বাড়ি, সে আমাকে মেসেজ করছে, ভাই আসলে আমি তো আসলে কলিং ভিসায় আমার কোনো সিস্টেম ছিল না, এখন আমি মালয়েশিয়াতে যেতে চাই। তারা নাকি কোনো এক দালালের সাথে যোগাযোগ করছে। সে দালাল বলছে যে নদী পথে মালয়েশিয়াতে যাওয়া যাবে, নদী পথে মালয়েশিয়াতে যাওয়া যাবে এবং সেখানে যাওয়ার পর কাজ কাম করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন এই লোক আমাকে ফোন দিয়ে বলতেছে এবং মেসেজ দিয়ে বলতেছে, ভাই আসলে আমি নদী পথে যেতে চাই, তাহলে নদী পথে গেলে কি মালয়েশিয়াতে কাজ কাম করা যাবে কিনা, অথবা যাই ওই জায়গায় ভালোভাবে থাকা যাবে কিনা এবং টাকা ইনকাম করা যাবে কিনা, সেই ব্যাপারে আসলে জানতে চাইছে। অবশ্যই এটা কন্টিনিউ করবেন, তাহলে অনেকে আসলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে নদী পথে আসার পর মালয়েশিয়াতে আপনি কাজ কাম করতে পারবেন কিনা, অথবা টাকা পয়সা ইনকাম করতে পারবেন কিনা, আর এই জায়গায় আপনার নিয়ম কি, অবৈধভাবে আসলে সিস্টেম এইটার নিয়ম কি, এবং মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের ব্যাপার আছে, সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমত সিস্টেম হলো, আপনারা জানেন যে কলিং ভিসা ব্যতীত মালয়েশিয়াতে কলিং ভিসা ব্যতীত অন্য কোনো যত প্রসেস আছে মালয়েশিয়াতে আসার, আপনার ট্যুরিস্ট ভিসা এবং প্রফেশনাল ভিসা বাদে আর যে সকল নদী পথে হোক, বর্ডার ক্রস হোক, অথবা কন্ট্রাক্টে হোক, বডি কন্ট্রাক্টে হোক, এই যে সকল মাধ্যমগুলো আছে, এই সবগুলো মাধ্যমে কিন্তু ইলিগ্যাল এবং অবৈধ। আপনি যখন মালয়েশিয়াতে আসবেন এই সকল ইলিগ্যাল এবং অবৈধ পথে, সেইটা কিন্তু আপনার রিস্ক থাকে, আপনার জীবনের ঝুঁকি থাকে। এরপরে আপনি আসার পর কাজ কাম পাবেন কিনা সে ব্যাপারেও অনেক রিস্ক থাকে। এরপরে দেখা যাবে যে মালয়েশিয়াতে আপনি ঢুকতে পারবেন কিনা, সে ব্যাপারেও অনেক রিস্ক থাকে। সাপোজ এই ভাই জানতে চাইছে যে আসলে নদী পথে, ওকে, নদী পথে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। দেখা গেল যে আপনার একটা বোটে করে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া হয়ে, থাইল্যান্ড হয়ে, এরপরে জঙ্গল হয়ে আপনাদেরকে কোনো এক জঙ্গল দিয়ে মালয়েশিয়া ঢুকাইবে। এটা হচ্ছে সিস্টেম। এখন এই জায়গায় আসলে অনেকটা রিস্ক আছে। আপনারা জানেন যে আসলে কয়েকদিন আগে, সম্প্রতি সময় এই মাত্র কয়েকদিন আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা দালাল চক্র গ্রেপ্তার করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। সেটা হচ্ছে মানব পাচার চক্র, যারা কিনা মানুষ পাচার করে। আপনারা জানেন যে কলিং বন্ধ হওয়ার উপক্রম চলতেছে, এরই মাঝে কিন্তু মানব পাচার করার সিস্টেমগুলো চলতেছে। অনেকেই কিন্তু অনেক জায়গায় মানব পাচার হচ্ছে, মানে মানুষ পাচার করতেছে আর কি। অনেক দালাল আছে, অনেক সিস্টেম আছে। তবে সম্প্রতি সময় আমরা যে নিউজে দেখলাম সেটা হচ্ছে যে মানব পাচারকারী চক্র থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াতে ঢুকতেছে। এর একটা দল আর কি তারা অলরেডি আটক করছে। তো এখন মেন ব্যাপার হলো যে আসলে আপনি ঢুকবেন, কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু। আপনারা জানেন কলিং ভিসায় যারা আইছে তারাই কাজ কাম পাচ্ছে না, মালয়েশিয়াতে যারা বৈধভাবে আইছে তারাই কাজ কাম পাচ্ছে না। আপনি অবৈধভাবে আসার পর কাজ কাম পাই যাবেন, এটা কতটুকু নিশ্চয়তা আছে? অনেকটাই নিশ্চয়তা কম। এই কারণে যাদের কিনা আসলে আত্মীয় স্বজন আছে মালয়েশিয়াতে, যারা কিনা কাজ কাম সিস্টেম করে দিতে পারবে, যদি আপনি রিস্ক নিয়ে আসতে পারেন তাহলে আলাদা ব্যাপার। তবে আমি সাজেস্ট করি না অবৈধভাবে আসার জন্য, আমি সময় না। কারণ এই জায়গায় জীবনের ঝুঁকি থাকে, জীবনের ঝুঁকি নিয়ে কী দরকার? শুধু আপনারা অন্য দেশে যান, অন্য ভালো দেশে যেসব জায়গায় কাজ কাম করে খেতে পারবেন, লিগালভাবে যাওয়া যাবে, সেই সব দেশে যান, কোনো সমস্যা নাই। কিন্তু অবৈধভাবে নদী পথে, বর্ডার করছে, এরপরে বডি কন্ট্রাক্টে, এইগুলো আপনার অনেকটা রিস্ক থেকে যায়, জীবনের রিস্ক থেকে যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার জীবন যদি না বাঁচে ভাই, তাহলে আসলে টাকা পয়সা দিয়ে কী করবেন বলেন? এই জায়গায় আরও অনেক ভয়ানক সিস্টেমগুলো আছে, যেগুলো আপনার পুলিশে যদি ধরে আপনাদেরকে রিমান্ডে দিয়ে দিবে। রিমান্ডেও কিন্তু অনেক সমস্যা আছে, এটা অনেক সহজ ব্যাপার না। আপনাদেরকে জেলে নিয়ে যাবে, জেলেও মালয়েশিয়ার জেল সম্পর্কে অনেকেরই ধারণা আছে, মালয়েশিয়ার জেল সম্পর্কে অনেকেরই ধারণা আছে, অনেকেই জানে যে আসলে মালয়েশিয়ার জেলের কি সিস্টেম, অনেক ভয়াবহ সিস্টেম ভাই। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে চান, বৈধ পথে আসেন, অবৈধভাবে দরকার নাই। আপনারা সবসময় চাইবেন যে এই যে নদী পথে, বডি কন্ট্রাক্ট, বর্ডার ক্রস, এই জিনিসগুলোর দিকে না বাড়ানোই ভালো। সত্য কথা, এই জিনিসগুলোর দিকে না বাড়ানোই ভালো। লিগাল পথে আসেন ভাই, লিগাল পথে আসেন, সঠিক ওয়েতে আসেন, সঠিকভাবে কাজ করেন, দেখবেন যে আপনারও ভালো হবে, আপনার ফ্যামিলিরও ভালো হবে। আপনি কাজ কাম করতেছেন, টাকা পয়সা ইনকাম করতেছেন, দেশে দিচ্ছেন, টেনশন, একবারে টেনশন ফ্রি হবে। আর ওই নৌকা পথে আসা যাবে, কোনো সমস্যা নেই, আসতে পারবেন আপনি, টাকা পয়সা খরচ করে আসতে পারবেন, কাজও কামও করতে পারবেন। অনেকেই আছে কাজ কাম করতেছে,
অনেকেই অবৈধ পথে এসে কাজকাম করতেছে, অবৈধ আছে মালয়েশিয়াতে। আপনারা জানলে অবাক হবেন যে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম লোকে কিন্তু অবৈধভাবে কাজ করে, অবৈধ পাম অয়েল সেট করে, মানে যারা পাম অয়েলে কাজকাম করে, বাগানের কাজকাম যারা করে তারা কিন্তু অবৈধভাবে, অনেক লোক আছে মালয়েশিয়াতে, অ্যাভেলেবল অবৈধ লোক আছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি আসতে চান, যদি আপনার আত্মীয় স্বজন থাকে, তাহলে আলাদা ব্যাপার, আপনি আসতে পারেন। তবে আমি বাস্তবতাভাবে বলি, নদী পথে না আসাই ভালো, ইলিগালভাবে না আসাই ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।